দাদুর কিন্তু মাত্র একটা হিট হইলো। ও রে আল্লাহ, মাশাআল্লাহ। যাই হোক দাদু এটা মনে হয় অনেকক্ষণ পরে পেলেন, তাই না? হ্যাঁ, অনেকক্ষণ পরে। এই যে দেখুন আজকে ওইভাবেই এই যে দেখুন দাদু একটা হিট করে ফেললেন মাত্র। কি এটা ভুড়ি না? দাদু ভুড়ি মাছ পাইছে না? যাক মাশাআল্লাহ, সুন্দর মাছ। ছোটো আজকে তো দাদু দাদা রেজাল্ট ভাই আনে আজকে দাদু যাই হোক ছোটো সাইজের আজকে। এখন মনে হয় তো 9টার মতো বাজে, তো এটা একদম প্রথম একটা হিট দাদুর। ছোট সাইজের একটা হিট হয়েছে, ছোট সাইজের হিট, সমস্যা নাই। শুরু হইলো ইনশাল্লাহ, ব্যাগ ভিজানো হইলো ইনশাল্লাহ, এখন খালি হিট হবে আর হবে। দাদু কিন্তু সাত করবো, তাই না? জাল জাল ভিজাইলো, সমস্যা নেই ইনশাল্লাহ। দাদু আরো পাবেন, অবশ্যই পাবেন, অবশ্যই পাবেন। তো দাদু কিন্তু অনেক বড় বড় সাইজের মাছ পাইছে এর আগে আরো। দাদুর মনে হয় 10 দিন আগে সর্বোচ্চ এটা 5 কেজি ওজনের হিট হয়েছে। 5 কেজি ওজনের সিপ নাকি একদম ইয়েতে নিয়ে গেছিল। তো মজার বিষয়টা হলো সিপ কিন্তু দাদু এখানে বাইন্ধে রাখছে। এর জন্য দেখুন একটু পরে দেখাই দাদু মাছটা রাখেন। এই যে দেখুন দাদু আসলে এই প্রথম আর কি সাত করলো, পানিতে ভেজাইলো আর কি। তো এই যে একটা বিষয় দেখুন, দাদু কিন্তু আর কি যে কিছুদিন আগে আর কি 10 দিন আগে একদম নিয়ে পানিতে চলে গিয়েছিল। তো এর জন্যই দেখুন সিপগুলা কিন্তু বাইন্ধে রাখছে, সিপ বাঁধে রাখছে, এই যে খুঁটির ভিতরে বাইন্ধে রাখছে আর কি। প্রত্যেকটা সিপ খুঁটিতে বাইন্ধে রাখছে। তো এই যে দেখুন কত সুন্দর। প্রিয় দর্শক, এইদিকে কিন্তু আরো অনেক লোকজন আসছে মাছ ধরার জন্য। তো চলুন আমরা তো আমরা এদিকে আরো অনেকজন শিকারী আসছে। দর্শক, আপনাদের সাথে প্রত্যেকজন শিকারীকে আমরা দেখাবো। তো এখানে কিন্তু আসছিল আমাদের একজন প্রিয় একজন অভিজ্ঞ শিকারী। এটা সারের না বসে, এগুলা বসি কার এগুলা? হ্যাঁ ভাই, আপনার ও রে আল্লাহ, এই যে আমাদের একজন অভিজ্ঞ মাছ শিকারী ভাই। তো ভাই কিন্তু আসলে কি বলবো, মানে মাছ ধরা কিন্তু কোনো পেশা না, মাছ ধরা নেশা। ভাই কিন্তু আমাদের নেশার চুটে এসে পড়ছে এই জায়গায়, এই যে দেখতে পাচ্ছেন। তো পাইছেন আজকে মাছ? কতদিন থেকে মারেন ভাই? ও রে আল্লাহ, তো আজকে কিন্তু ভাই পাই নাই। তো ভাই কি বলবো, ভাই কিন্তু আমাদের মানে রিক্সা চালায়, এই খুব সুন্দর একটা রিক্সা। ভাই আপনার বাড়ি কই ভাই? একটু তাকান, এদিকে তাকান একটু। তো ভাইয়ের বাড়ি দেহানগঞ্জ বেলতলি বাজার। তো আমরা ইনশাল্লাহ তো আমাদের ভিডিও তো সব জায়গার লোকজনই দেখেন। তো আমাদের ভাইয়ের রিক্সা কিন্তু বেশি চড়বেন। ভাই একটু তাকান, তো এই ভাইয়ের রিক্সা কিন্তু বেশি চড়বেন, মানে পাইলেই চড়বেন। যদি আমার কোনো অডিয়েন্স মানে থাকেন, ভাইয়ের রিক্সায় চড়বেন বেশি। তো ভাই কিন্তু মাছও ধরে, পাশাপাশি মানে রিক্সা চালাই। মাশাআল্লাহ, ভালো লাগলো। চাচা, কি অবস্থা আপনার? পাইছেন মাছ? পাইছেন? দুটো পাইছেন না? ও তুই ওই রাহেন আজকে গোলাপ, তারপর ওই যে সাইদুর ভাই, ও আজকে তাহলে আসে নাই না? আইছেন তো সকালবেলায় মনে হয় না? 8টার দিকে না 7টার দিকে? 7টার দিকে আসছিলেন। তো ওইদিকে আমরা আরও শিকারি আছে ওইদিকে, তো আমরা একটু ঘুরে আসি। তো এটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা। তো দেখতেই পাচ্ছেন, মানে খুব নিরিবিলি পরিবেশ, মনোরম, মানে পার্কের মতো লাগে। তো এখানে কিন্তু বোঝা যায় আপনি টিকিটের মাছের মতো। তো কী বলবো ভাই, এই জায়গাটা ছিল অনেক মানে ভালো একটা জায়গা ছিল। তো এটা এখানকার উন্নত করা হয়েছে কিছুদিন আগে। কিন্তু আপনার এই জায়গাতে কিন্তু মানে কোনো শিকারিকে বসতে দিত না, সরকারিভাবে মানে প্রজেক্ট ছিল এটা। বিশাল বড় ব্রহ্মপুত্র নদী, শাখা নদী, মানে অনেক বড় সাইজে দেখতে পাচ্ছেন, অনেক মানে বলার বাইরে। তো এখানে আমরা আরেকজন চাচার কাছে আসছি। চাচা পাইছেন? মাত্র ফেলালেন? বাড়ি কই আপনার? বাড়ি আমার এই ফটিঙ্গি বাজার। ফটিঙ্গি বাজার। তো ওইদিকে কি মাছ হয় না? ওইদিন যমুনা পানি ঘোলা। মানে মাছ কি হয় ওইদিকে? না এখনো যাইনি। মানে কতদিন বড় হবে? আরো দেরি আছে, আরো শীত পড়ে, বেশি শীত পড়লে। তো এখানে কত বড় বড় মাছ পাওয়া যায় সর্বোচ্চ? যমুনা, জি যমুনা পাইলে ছোট পাওয়া যায়, বড় পাওয়া যায় না। বড় হলে বড় সর্বোচ্চ কত বড়? 7 কেজি, 8 কেজি, 10 কেজি, 5 কেজি। আপনার লাইফে কত বড় বড় মাছ পাইছেন? 20 কেজি পর্যন্ত মাছ। ও রে আল্লাহ, মাশাআল্লাহ। এই চাচার একটু ভালো করে দেখাই দিই। আমাদের এই আঙ্কেল কিন্তু আসছে ফটিঙ্গি বাজার থেকে। তো উনি যমুনা নদীর পাশেই থাকে, তাই না?
মানে পাশাপাশি আর কি, বলতে গেলে পাশাপাশি। জি, যে হ্যাঁ পাশাপাশি থাকে, কিন্তু উনি কিন্তু 20 কেজি ওজনের মাছ পর্যন্ত মারছে। মারছি ওরে আল্লাহ, মাশাল্লাহ। 20 তো কেজি 10 কেজি 15 কেজি 15 কেজি পর্যন্ত এটা পাইছিলেন কতদিন আগে? ওটা পাইছিলাম গয়া গতবার আগের বার পাইছিলাম। গতবারের আগের বার? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ। গতবারের আগের বার কিন্তু আমাদের এই চাচা মানে অনেক বড় ধরনের মাছ পাইছে। তো মারতেছেন কি দিয়ে মূলত মাছ? এই রুটি দিয়ে রুটি ডিম, এই যে পিঁপড়ার ডিম রুটি, এই যে পিঁপড়ার ডিম আর রুটি দিয়ে মাছ ধরতেছে। এদিকেও মানে খুব সুন্দরভাবে টুপ রেডি করে, এই যে চাচার এগুলো সরঞ্জাম মানে মাছ ধরার, হ্যাঁ মাছ মানে মাছ ধরার জালি। তো ইনশাল্লাহ দোয়া করেন সবাই যেন আমাদের আঙ্কেল যেন একটা বড় ধরনের মাছ ধরতে পারে এখান থেকে। সবাই সাথে থাকেন, আমরা যেন দেখাই দিতে পারি নাকি? ইনশাল্লাহ ঠিক আছে, আমরা মারতে থাকেন, আমরা আসি। তো এদিকে আরেকজন আমাদের প্রিয় একজন শিকারী। সামনে কই থেকে আসছেন? জামালপুর থেকে? ওরে আল্লাহ, এত দূর থেকে পাইছেন না? মাত্র মাত্র মানে বসলেন? বসলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শক, এখানে কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে আমাদের মানে অনেক অভিজ্ঞ মাছ শিকারীরা চলে আসে। তো এটা লোকেশন হলো আপনার জামালপুর জেলা দেয়ানগঞ্জ থানা। তো দেয়ানগঞ্জ থানাঘাটের সামনে এই যে থানা, এইটা কিন্তু থানা ভাই, এই যে এটা থানা। তো এটা ভাইরাল একটা জায়গা, যে ডামের ব্রিজ দেখতে পাচ্ছেন, যে ডামের ব্রিজ। তো আমরা নদীর এই পারে আছি, মানে ব্রহ্মপুত্র নদীর শাখা নদী এটা। তো এখন ওইভাবে হয় না, মানে পানি চলাচল বন্ধ, প্রজেক্ট সিস্টেম হয়ে গেছে। তো ওই যে দেখতে পাচ্ছেন ওই পারে, নদীর ওই পারে আরও কিন্তু শিকারি অনেক দূর দূরান্ত থেকে চলে আসছে, এই যে শিকারি, মাছ শিকারি। তো এই যে আরও শিকারি, মানে এই যে দেখতে পাচ্ছেন অনেকজন শিকারি, অনেকজন মাছ শিকারি, মানে শিকারির কোনো অভাব নাই। বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেকজন শিকারি চলে আসে। তো এখানে বড় বড় সাইজের মাছ হিট হয়, অনেক মানে দূর দূরান্ত থেকে শিকারি চলে আসে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা মনোরম দৃশ্য, মানে ভালো লাগে, আসলে দেখতে অনেক ভালো লাগে। চাচা জামালপুরতে, চাচা সব কিছু রেডি করেন ইনশাল্লাহ, যেন বড় একটা মাছ পান নাকি? হ্যাঁ চেষ্টা ইনশাল্লাহ দোয়া করলাম, ইনশাল্লাহ মারেন। মাত্র ফেলেছে চাচা। তো চলুন আমরা একটু ওদিকে ঘুরে আসি, যাই দেখি কী অবস্থা। আরও অনেক শিকারি আছে। তো আজকে এই টাইমে বাজে কয়টা? 10টা মনে হয় বাজে। তো প্রিয় দর্শক, আমাদের এই ভিডিওটা যারা যারা সবাই দেখবেন, সবাই আশা করি আমাদের ভিডিওটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আমরা ওইভাবে ভিডিও দিতে পারতেছি না অনেকদিন থেকে, অনেক কষ্টের মধ্যে আছি, একটু ঝামেলার মধ্যে আছি। রোদ প্রচুর পরিমাণ রোদ। তো আমাদের এই চাচা কিন্তু মাছ পাইছে, 2টা মাছ পাইছে, 2টা না 3টা মাছ পাইছে। লাস্টের দিকে দেখাই দেয় মনে। তো আমাদের এই যে যাওয়ার সময় তো পরিচয় করাই দিলাম। তো যারা যারা আমাদের ভিডিওটা দেখবেন অবশ্যই ওনার রিক্সাতে উঠবেন সবাই। তো তাই গাড়ি মানে অনেক যত্নশীল মানুষ, গাড়ি উপস্থিত আছে। তো ভাইয়ের গাড়ির তো নাম দেয়, কোনো পরিবহনে তো নাম দেন নাই গাড়ির, না? ও আচ্ছা। তো ওদিকে আরও অনেকজন শিকারী, তো চারপাশে চরক জাল দেখতে পাচ্ছেন। তো রেজাল ভাই আনে আজকে ও কি আবাদ দিচ্ছে নাকি? মাছ মারা পোলা পান না নাইলে মাছ মারা পোলা পান এটাই মেন কথা, সব কিছু ধৈর্য লাগবে দাদা, বুঝছেন? ধৈর্য ছাড়া কোনো কিছু হয় না, এটা জানি। তো দাদা আমাদের টুপ রেডি করতেছে, বাংলা আধার। গতকাল আসছিলেন? ও, তো কি বলবো দর্শক, আমাদের এই দাদু কিন্তু অনেক ধৈর্যশীল মানুষ, মানে খুব সুন্দর একটা মনের মানুষ, মানে অনেক মিশুক। প্রত্যেকদিনই মোটামুটি ইনশাল্লাহ। কয়টা পাইছিলেন? পাইছিলাম মনে হয় ছোট বড় মিলে 5-7টা পাইছিলাম। দাদু কালকে ঝামেলা হয়েছিল যে কালকে আমাদের একজন অতিথি আসছিল, বুঝছেন? এই যে আমরা যে কাজ করি না, জামালপুর থেকে একটা লোক আসছিল, পরে ওনারে সময় দিয়েছি কাল সারাদিন। না তো কালকে 100% নিয়ত ছিল আইলাম উনি, তাই না মোবারক? জামালপুর থেকে একজন ভাই আসছিল, পরে ওনারে ঘুরে বিভিন্ন জায়গায়, মানে উনি ভিডিও নেওয়ার আসছিল, তো পরে বিভিন্ন জায়গায় শর্ট মোট নিয়ে দিয়ে দিছি। তো আমাদের দাদু কিন্তু এখনো টুপ
ই করে দিব, মানে চেঞ্জ করে দিব। অন্যদিকে কিন্তু টুপ রেডি আছে একটা। তো টুপ কীভাবে চেঞ্জ করে দেন, সুইচ বল বলে তাই না? সুইচ বল। টুপ চেঞ্জ করতেছে দাদু। সেদিন না কালো চার নিয়ে এলেন একবারে। কোনোদিন কালো, আবার এই যে ভুসি মারি সাদা হয়। এক একজনের চার এক এক ধরনের। এক এক দোকানে না, কারো একটু সাদা সাইজ হয়, কারো একটু কালো হয়। সাদা কালো মিলেই হয়। আর যেটা নালি মারে অতিরিক্ত ওটা কালো হয়। ও তো ভালো ভালো হয় কোনটা স্যার? চার এই যে একটু সাদা কালারেরই ভালো। লালটা ওটা মানে একটু দুর্গন্ধ বেশি করে। বেশি হয়। ওটা ভালো না, ওটা মাছের জন্য প্রযোজ্য না, এটা ভালো। এটা এটা সুন্দর আছে, খাবারটা সুন্দর, দেখতে সুন্দর লাগে এটা। তো মারেন ইনশাল্লাহ, এবার অনেক বড় ধরনের মাছ হিট হবে ইনশাল্লাহ, আশা করি সবাই সাথে থাকবেন। আমাদের দাদু কিন্তু সেই মানে মুখে মারবো একদম। কিছু কিছু লোকজন বর্ষি মারে কিন্তু ওইভাবে কিন্তু দূরে যায় না, আর দাদু কিন্তু এক জায়গায় দাঁড়ায় থাকে, মারলে কিন্তু অনেক দূরে যায়। আর আরো দূরে গেল অনেক। হ্যাঁ আমরা প্রথম ওই দৌড়াই রেডি হয়ে চালু করে বাসে চালু করছি। তো দাদা অনেক কিছু নিয়ে আসছে মাছ ধরার জন্য, মানে অনেক সরঞ্জাম। এদিকে বড়শিতে 4টে বড়শি। তো ওই যে দেখতে পাচ্ছেন যেটা চকচক করা কালার, নতুন, এটা কিছুদিন আগে চেঞ্জ করছে। না না এত বড় করে। তো প্রিয় দর্শক, আসলেও মানে কি আর বলবো, সবাই সাথেই থাকবেন এবং ফুল ভিডিওটা দেখবেন। যারা যারা আমাদের চ্যানেল নতুন আছে সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং সাথে থাকবেন। তো আবারও দেখা যায় খুব সুন্দর একটা দৃশ্য, মনোরম দৃশ্য, মানে দেখতে কিন্তু পানির কালার দেখছেন একবারে সাগরের মতো লাগে। মিনি কক্সবাজার, এটা কক্সবাজারের মতো অনেক লাগে। সুন্দর পানি, সত্যি সুন্দর লাগে, অসাধারণ 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 সুন্দর। তো দাদু কিন্তু আরও মাছ ধরবে, আমি ইনশাল্লাহ আমরা পরবর্তী আবার আরেকটা ভিডিওতে দেখাই দেবো ইনশাল্লাহ, সবাই সাথে থাকবেন।